গ্রামের 500 রোজাদারকে মাসব্যাপী ফ্রি ইফতার করিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে চুয়াডাঙ্গার কিছু তরুণ। 2020 সালে করোনাকালে নেওয়া এ উদ্যোগ আজও চলছে। এতে গ্রামের ধনী দরিদ্র সবার বাড়িতেই একই খাবারের ইফতার গ্রহণের রেওয়াজ চালু হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকায় কুলচারা গ্রামে এ অনন্য দৃষ্টান্ত দেখা গেছে। আয়োজকরা জানান, 2020 সালে গ্রামের কিছু সৃষ্টিশীল মানুষের উদ্যোগে শামিল হয় কুলচারা গ্রামের তরুণরা। সে সময় করোনার ভয়াবহতা চলছিল। কুলচারা গ্রামের একাংশে 150 পরিবারের মাঝে পুরো রমজান মাস ফ্রি ইফতার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পাশে দাঁড়ায় গ্রামের কিছু বিত্তবান মানুষ। অরাজনৈতিক এ উদ্যোগে যুক্ত হয় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলাকার সচ্ছল ব্যক্তিরাও। আমরা যে কর্মসূচিটা করি, আমাদের কুলচারা গ্রাম, কুলচারা চুয়াডাঙ্গা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের একটা গ্রাম। এখানে প্রায় 500 রোজাদারদের একেবারে নিয়মিত 1 মাস ব্যাপী বাসায় ইফতারি পৌঁছে দেওয়ার মতন একটা কাজ করে থাকি আমরা, যেখানে ধনী গরিব কোনো বৈষম্য থাকে না, একই ধরনের ইফতারি আমরা খেয়ে থাকি। সেই কর্মকাণ্ডই আপনারা দেখতে পাচ্ছেন। 2020 সাল থেকে আমরা এই কার্যক্রম চালিয়ে আসছি। ইফতার কার্যক্রম প্রায় 5 শতাধিক বাড়িতে আমরা ইফতার দিই প্রতিদিন, ফ্রি ইফতার। এবং আর প্রতি শুক্রবার এই যে বটতলায় এখানে আমরা গ্রামের মুরব্বীদের এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা এখানে বসে একসাথে ইফতার করি। এই কার্যক্রম চলছে এবং আশা করি আগামীতে চলবে। গ্রামবাসী জানান, সারাদিন রোজা থেকে বিকেলে ইফতার আয়োজন বাড়ির নারীদের জন্য কিছুটা কষ্টের ছিল। 7 বছর ধরে গ্রামের নারীরা ইফতার আয়োজনের সে চিন্তা থেকে মুক্ত। গ্রামের তরুণরাই সকালে বাড়ি বাড়ি গিয়ে রোজাদারদের তালিকা করে। তারাই বিকেলে বাড়ি বাড়ি পৌঁছে দেয় প্রতিটি রোজাদারের ইফতার। প্রতি বছর এই যে ইফতার আয়োজন করি, আমাদের কুলচারা গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে আমরা ফ্রি ভাবে আছে ইফতার দিই। প্রত্যেক বাড়ি আমরা পৌঁছে দিই। প্রতি বছর যে নিয়ম আছে এই বছরে সেটা চলছে এবং আমরা আশা করি যে এই ইফতারের মাধ্যমে আমরা গ্রামের মুরব্বী এবং যুব সমাজ সবাই সম্পৃক্তের সাথে সবাই একত্র বোধ করে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। প্রতি বছরে নেয়, এবারও করছি। ইনশাল্লাহ আমরা আমাদের জীবনাধ্যে আমরা বেঁচে থাকা অবস্থায় আমরা চেষ্টা করব যে আমাদের এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর যাতে পালন করতে পারি। প্রত্যেক বাড়ি বাড়ি আমরা ইফতারগুলো পৌঁছে দিই এবং আমরা নিজেরা মুরব্বীরা যুবকরা সবাই মিলে একসাথে ইফতার করি। আমাদের বৈকালে ঝামেলা হয়েছে ইফতারি বানাতে, ঠিক মতন ইফতারি বসতে পারতাম না ইফতারির ইয়েতে। আর এখন পাড়ায় পাড়া ছেলেমেলে দিয়ে বেড়াই, আমরা খুব একটু নিরিবিলি থাকতে পারি, একটু সময় কাটাতে পারি। এখন আমাদের সময় খুব সংকট হয়েছে। আমাদের গ্রামের ছেলেমেয়েরা ইফতারি দেয়, এটা আমাদের খুব ভালো লাগে। আমরা এটি খুব আমরা সুযোগ সুবিধা পাই, আমাদের বাড়ির মেহমান আছে তারাও খায়। আর আপনাদের ইফতারি তৈরি করা লাগে? ইফতার তৈরি করা লাগে না, সে সুযোগও আমরা পাই, খুব ভালো লাগে। আমাদের এই যে বাড়ি অন্য অন্য কাজ করি, কিন্তু ইফতার বলে আমাদের কোনো টেনশন করা লাগে না। আমাদের গ্রামে যে উদ্যোগ নিয়েছে এই ইফতার দিয়ে আমাদের সবকিছু হয়ে যায় ফ্যামিলিতে। কুলচারা গ্রামে গিয়ে দেখা যায় বিকেল হতেই 20-25 জন তরুণ, যুবক, শিশু ইফতার আয়োজনে ব্যস্ত। গ্রামের বটতলার একত্রিত হয়ে ছোলা, মুড়ি, খেজুর সহ নানা উপকরণ দিয়ে প্যাকেট তৈরি করছে। মাসব্যাপী ইফতার আয়োজনের ফলে গ্রামের সবার প্রতি আন্তরিকতাও বেড়েছে। এখন তারা ছোটখাটো সমস্যার সমাধানেও এক হয়ে কাজ করে। গ্রামবাসীদের মধ্যে হৃদ্রতা বাড়াতে বাড়ি বাড়ি ইফতার বিতরণের পাশাপাশি সপ্তাহে একদিন বয়স্কদের এক স্থানে এনে ইফতার করানো হয়। প্রতিদিন তো বাসায় ইফতারি পৌঁছে দিই প্রত্যেকটা রোজাদারের। এর পাশাপাশি গ্রামের যে মুরব্বী আছে, আমরা তাদের নিয়ে প্রতি শুক্রবার আমরা আমাদের একটা নির্ধারিত স্থান আছে, সেখানে মোটামুটি 60 জন বা 70 জন মুরব্বী নিয়ে আমরা ইফতারি করি, যাতে আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা তৈরি হয়। সমাজের পরিবর্তন বলতে আমরা বুঝবো যে একসঙ্গে থাকা, একত্রে থাকা, সমমন তৈরি করা, ঝঞ্ঝাট থেকে আমরা মুক্ত থাকা, একে অপরকে আপন ভাবা, এইটা তৈরি হয়েছে এবং থাকবে। এই যে সম্প্রীতি, এই যে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি ইত্যাদি দিচ্ছি, সবাই মিলে একসঙ্গে করছি, সবার অর্থ এখানে ইয়ে আছে, ইনভলভ হয়েছে, সবাই খুশি হয়েছে, এটাই।
আমরা এই ইফতার ছোট বড় সকলেই মিলে আমরা এই ইফতারটা তৈরি করি, করে সেলিব্রেট মাধ্যমে সব বাসায় সব পৌঁছে দিয়ে আসি। কুলচারা গ্রামের ইফতার আয়োজন দেখে অন্য এলাকার মানুষের মধ্যেও দৃষ্টান্ত সৃষ্টি করা এমন আয়োজন ছড়িয়ে পড়বে সারা দেশে, এমনটাই প্রত্যাশা করে তরুণ সব আয়োজক।